সাফারির থার্ড ডেতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা রেডি হয়ে গেছি এখন, আর এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করার পরে আমরা বেরোবো। আজকে যাব হচ্ছে সুরকন্ডা দেবী টেম্পল, ইকো পার্ক, আরও কিছু কিছু প্ল্যান আছে। তবে ওই পাহাড়ে প্ল্যান করা যায় না, এখন একরকম ওয়েদার, আবার 1 ঘন্টা পর আরেক রকম ওয়েদার। তো ওয়েদার ঠিক থাকলে আজকেই লাস্ট ডে, তো ইচ্ছা আছে 2-3টে সাইট সিন করার। আর আমরা এখন ব্রেকফাস্ট করছি। ওরা দুজন আলু পরাঠা, ব্রেড, এগ বয়েল এই সমস্ত নিয়েছে। আর আমি শুধু চা একটুখানি ফল খাচ্ছি, কারণ আমরা মন্দিরে যাব, পুজো দেবো। এই কারণে আমরা ব্রেকফাস্ট করছি না, মন্দিরে পুজো দেওয়ার পরে কিছু খেয়ে নেব। আমরা এখন বেরোচ্ছি সাইট সিনে। এই যে সব রেডি, কিছু একটু ফটোশ্যুট করা হলো। এখন যাব হচ্ছে সারকান্ডা টেম্পেলে, সারকান্ডা দেবীর টেম্পেলে। তারপরে ইকো পার্কের প্রোগ্রাম আছে। তারপর দেখা যাক, যদি ওয়েদার ঠিক থাকে। ওই যে পাহাড়ে ওয়েদারের তো কোনো ভরসা নেই, এখন রোদ, এখনও পর্যন্ত ওয়েদার ঠিক আছে আজকে। আবার কখন মেঘ হয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হবে, কারণ কালকে পরশু মুষলধারে বৃষ্টি হয়েছে। ওটা তো আপনারা দেখেছেনই ওই ব্লকে। তো ওয়েদার ঠিক থাকলে, কারণ আজকে লাস্ট ডে, কালকে আমরা বেরিয়ে যাব। তো ইচ্ছে আছে আজকে 2-3টে সাইট সিন করার। তো চলুন এবার দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। আমাদের রিসর্টটা হচ্ছে এটা হচ্ছে রিসর্ট। আর এই যে রিসর্ট থেকে ওই যে ওখানে মন্দির, ওই যে পাহাড়ের চূড়ায় মন্দির, ওখানে দেখা যায় মন্দিরটা রিসর্ট থেকে। আর এখন আমরা ওই মন্দিরে যাচ্ছি। আমাদের রিসর্টটা ভীষণ ভালো, খুব ভালো, ভিউ ভীষণ ভালো আসে। শুধু একটাই প্রবলেম, এখানে প্রায় 50টা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়, এইটাই কষ্ট। নামতে তো কোনো প্রবলেম নেই, তো একবার ওপরে উঠলে তখন আর নামতে ইচ্ছে করে না। আর এই হোটেলটা, রিসর্টটার ভীষণ ভালো ভিউ, নিরিবিলি, খুব শান্তিপ্রিয়। মানে কেউ যদি একটু নিরিবিলিতে থাকতে চায়, তো আপনারা এখানে এসে অবশ্যই থাকতে পারেন। মানে মনে হয় মামাকে গিয়ে গেলে হয়তো মজা লাগবে, হাঁটতে থাকবে তো দেখা যাক কি করে। আর গাড়ি দিতে অসুবিধা হয়, রাস্তায় ছেড়ে দিতে তো। আমরা রিসর্ট থেকে কিছুটা আসলাম গাড়িতে, কারণ এতটা হেঁটে আসা মুশকিল বাচ্চা নিয়ে। তো এবারে এখান থেকে শর্টকাট রাস্তা আছে, অতটা আমরা হেঁটে যাব, তারপর ওখান থেকে রোপওয়ে করে মন্দিরে যাব। তো এখান থেকে কিছু প্রসাদ নিয়ে নিচ্ছি, কারণ ওখানে এটা হয়তো মিলবে না। এখান থেকে নিয়ে যাব, এবার হেঁটে কোথা দিয়ে যাচ্ছি সেটা আপনাদের দেখাবো, তারপর ওখান থেকে রোপওয়ে। এটা হচ্ছে শর্টকাট রাস্তা, তবে বেশিটা না। আর পাহাড়ে এসে এইটুকু ট্রেকিং তো করাই যায়, বেশ মজা। এখান থেকে একটু যাব, রোপওয়ে পর্যন্ত এইভাবে রাস্তা আছে, এটা একটু শর্টকাট। আর মেন রাস্তাও আছে, তো বেশিরভাগ লোকই এইভাবে একটু শর্টকাটে দিয়ে দিই, তারপর রোপওয়ে করে যাবো আমরা। আমরা নামার সময় এই রাস্তা দিয়ে নামবো, নামতে অসুবিধা হবে? নামতে অসুবিধা হবে না। যা 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 সাইড থেকে গেলে আপনারা একবার ভিউটা দেখুন, দুপাশে পুরো জঙ্গল, একদম পুরো পাহাড়ের মজা নিচ্ছি আমরা। ট্রেকিং তো টাইট হচ্ছে, ভালো ট্রেকিং হয়ে যাচ্ছে। একটা লাঠি দরকার তো। হ্যাঁ, লাঠি দরকার এখানে, বলতে পারতো লাঠি নিতে। পাহাড়ে লাঠি দরকার, কারণ ওখানটা বেশ খারাপ। আমরা ওইখান থেকে দেখে আসলাম, আর সত্যি নামাটা কিন্তু ঠিক আছে, চাপাবে নামাটা।
লাইনে রয়েছি, রোপওয়ের বিশাল লাইন লেগেছে। লাইনের টিকিট কেটে তারপর যাওয়া হবে, তবে এখানে মনে হচ্ছে টাইম লেগে যাবে, প্রচুর ভিড়। অ্যাকচুয়ালি এখন এখানে সামার ভ্যাকেশন, তো এই জুন মাসটা সমস্ত যত স্পট আছে বেশ ভিড় হয়, তো এখন আর কোনো অফবিট জায়গাও ফাঁকা নেই। আমরা এখান থেকে রোপওয়ে করে যাব, তো টিকিট কাটছে ভাই, আর এখানে আমরা ওয়েট করছি, ওয়েটিংয়ের জায়গা রয়েছে। আর এদিকে দেখো ওই যে মন্দির, ওই যে মন্দির, এখান থেকে আমরা রোপওয়ে যাব। প্রথমে আমাদের প্ল্যান থাকছিল আমরা হেঁটে যাব, কিন্তু একটু লেট হয়ে গেল, প্লাস ছোট বাচ্চা নিয়ে ভাইয়ের একটু অসুবিধাই হবে অতটা উঠতে, আর সময় লেগে যাবে। শুধু যদি আজকে মন্দিরে প্ল্যান থাকতো তাহলে হয়তো হেঁটে যাওয়া যেতে পারতো, কিন্তু আজকে যেহেতু লাস্ট ডে, আমাদের আজকে 2-3টে সাইট সিনের প্রোগ্রাম রয়েছে, তো হেঁটে যাওয়া যাবে না, অনেক সময় নষ্ট হবে। তো দেখা যাক, কারণ আর রোপওয়ের লাইনেও প্রচণ্ড ভিড় রয়েছে, কখন টিকিট পাই, কখন দর্শন করি, কখন ব্যাক করি, তারপরে অন্য সাইট সিন। আমরা এখন যাচ্ছি রোপওয়ে করে, আর মন্দিরটা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে আমাদের যেতে হবে। মন্দির হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন একদম অন্য পাহাড়ের একদম সীমায়, চূড়ায়। তো রোপওয়ে করে যাচ্ছি। আর মন্দিরটা সম্পর্কে একটু বলি, যদিও অত বেশি আমি জানি না, তবে এখানে এসে জানতে পারলাম যে এই মন্দিরটা হচ্ছে 51 পীঠের মধ্যে একটা পীঠ, শক্তিপীঠ। আর এই মন্দিরে হচ্ছে মায়ের মাথার একটা অংশ পড়েছিল, তো এই কারণে এই মন্দিরের নাম হচ্ছে সিরখণ্ডা। তো সেটা এত বছরে লোক মুখে ওটা হয়ে গেছে সুরকন্দা দেবী টেম্পল। তো এটা আমরা জানতাম না, শুধু এখান থেকে এটুকুই জেনে গেছিলাম যে ওখানে একটা টেম্পল আছে, মায়ের মন্দির আছে, তো সেটা দর্শন করব, কানাতালের সাইট সিনের মধ্যে ওটা পড়ে, এটাই জানতাম। তবে ওখানে গিয়ে জানতে পারলাম যে ওটা 51 পীঠের মধ্যে একটা পীঠ, শক্তিপীঠ। কান বন্ধ হয় নাকি? ওদিকটা দেখো, ওদিকটা দেখো। ওই যে রিসর্ট। বাবা ও ভাই, পাপা তাকাবেই না। আমরা যখন মন্দিরে পৌঁছলাম, তো তখন ওখানে অ্যানাউন্স করছিল যে আপনারা তাড়াতাড়ি দর্শন করে নিচে নেমে যাবেন, কারণ রোপওয়ে বন্ধ হয়ে যেতে পারে, ওয়েদার বেশ খারাপ হয়ে গেছে। তো আমরা এই কারণে ওপরে শুধু মায়ের পুজো দিয়ে একটু ঘুরে খুব তাড়াতাড়ি নিচে নেমে গেছি। ওপরে ফটো তোলা কিংবা ভিডিও করা কোনো অ্যালাউ ছিল না। আমাদের ইচ্ছে ছিল ওপরে একটু সময় কাটানোর, তো আমরা সেটা করতে পারিনি, কারণ বেশ চারদিকে মেঘ হয়ে এসেছিলো, তো আমরা খুব তাড়াতাড়ি নিচে নেমে গিয়েছিলাম। আমরা এখন এসেছি ধনলটি ইকো পার্কে, আর এখন লাঞ্চ করছি। তো ম্যাগি, পাহাড়ে এসে ম্যাগি খাবো না, এটা তো হয় না, তো এখন ম্যাগি দিয়ে শুরু হলো। পাহাড়ি ম্যাগি খেতে হবে সবাইকে। পাহাড়ি ম্যাগি খাওয়া হলো, আর সাথে এত সুন্দর ভিউ, পাহাড়ের ভিউ। ম্যাগির পরে চাউমিন। অনেক ভালো ছিল কালকে, আজকে তো একটু ভালো লাগছে না, একটুও না। আমরা এখন ইকো পার্কে ঢুকে গেছি, কিন্তু ওয়েদার খুব খারাপ, হয়তো যখন তখন বৃষ্টি নামতে পারে। যা, আর লোকজনও ভালোই রয়েছে, যেহেতু আজকে শনিবার, উইকেন্ডে তো বেশ ভালো। আর আমাদের মন্দির থেকে ধনলটি আসতে এত ট্রাফিক হলো, ওখানেই আমাদের অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা। এই যে খুব খুশি আরেকজন, ফাঁকা পার্ক পেয়ে খুব খুশি। হ্যাঁ মামা, আমরা পার্কে এসেছি, পার্কে। হ্যাঁ, তোমার জাপানিজ পার্ক। ফুলগুলো দেখো, এই ফুলগুলো দেখুন কি দারুণ ফুলগুলো।
খুব সুন্দর। হ্যাঁ, কি সুন্দর ফুটে রয়েছে পুরো পার্কটাতে। এইরকম পুরো পার্কে এরকম ফুল ফুটে রয়েছে। বলো। আমরা এখন ইকো পার্কে দুলছি, 3 মহারানী দুলছি, দোলনায় দুলছি। আর সত্যি জঙ্গল, মানে এটা বেশ খুব সুন্দর। আমাদের একটু লেট হয়ে গেল আসতে, নালে পুরোটা করা যেত। এখন জানি না যা ওয়েদারের অবস্থা পুরো কভার করতে পারবো কি না। এই ইকো পার্কটা হচ্ছে ধনালটিতে, কানাতালের ওপরে, মানে আমরা এখন একটু নিচে এসেছি। বেশ সুন্দর, অনেক বড় পার্ক আর প্রচুর গাছে ভর্তি, বড় বড় বিশাল বিশাল গাছে পুরো পার্ক ভর্তি। তার মধ্যে কিছু রাইডস আছে বাচ্চাদের জন্য, আর সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। তো ভালো, সাইট সিন হিসাবে ট্রেকিংও করা যায়, খুব ভালো পার্কটা। এই পার্কটা না এরকম পুরো ফুল গাছে ভর্তি, আর ফুলগুলো কি সুন্দর কালারগুলো, ওই কালারটা কি সুন্দর, পুরো এরকম ফুলে ফুলে পুরো পার্কটা ভর্তি। এখানে আসলে প্রকৃতির কিছু খেলা দেখা যায়, আর সত্যি আমাদের তখন মনে হয় যে কেন আমরা গাছ কাটি। আর এখানে এত গাছ বলেই হয়তো এত ঠান্ডা। আমরা পাহাড়ে ম্যাগি খাওয়া হলো, এবারে ভুট্টা খাওয়া হবে। ভুট্টা খাবি? এই যে নাও, খাও খাও খাও, ভুট্টা খাও। খেতে হয় তো। খাচ্ছি একটু দেখো। খুব কচি কিন্তু দারুণ লাগছে খেতে। মামি কেমন? দারুণ। হ্যাঁ, পাহাড়ে এসে মোমোস ট্রাই করা হবে না, এটা তো হতেই পারে না, তাই এখন মোমোস খাওয়া। কেমন? ভালো ভালো। এক প্লেট নিয়ে যাও। এই যে আমাদের হোটেল, এখন নিচে আমরা একটু হাঁটছি, সাইট সিন হয়ে গেছে। আজকে মন্দির আর ইকো পার্কটা হলো, তো এখন একটু বেশ ওয়েদারটা ভালো আছে। অন্যদিন তো এই সময় থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, তো এখন ওয়েদারটা ভালো দেখে। আর আমাদের হোটেলটা যেখানে রয়েছে, রিসোর্টটা, তো সেখানটা বেশ এত ভালো নিরিবিলি, প্রতিদিনই ভাবি একটু সকালে উঠে হাঁটবো, তো এত ঠান্ডা থাকে তো হাঁটা হয় না। তো এখন ভাবছি একটু হেঁটে নিই, একটু রোদও আছে, তবে বেশ ঠান্ডা লাগছে। বেশিক্ষণ হয়তো হাঁটা যাবে না, আমরা ভেতরে ঢুকে যাব। দেখো দেখো কি অবস্থা, ফাঁকা রাস্তা বলেই এসব করতে পারছে। ভগবান, এদের ফটোশ্যুটের কি অবস্থা। তো বুঝতে পারছেন এখানটা কতটা ফাঁকা, তো যার জন্য এরকম করতে পারছে। ঢেকে দে পুরো। 3, 2, অবস্থা 1 বেরিয়ে এসে কি করলি তোরা, একটা বেডের অবস্থা। যারা রুম পরিষ্কার করে না, ওরা ভাবে এই রুমে কারা থাকে। আমরা যে রিসোর্টে রয়েছি, এটা রুফটপ থেকে হিমালয় ভিউটা দেখা যায়। তবে অত পরিষ্কার না, একদম হালকা করে, যে ওখানে বরফ হয়ে রয়েছে ওটা বোঝা যায় হিমালয় ভিউ। এখন বেশ ঠান্ডা, আমরা এখানে বসে চা খাবো, তবে জানি না চা খেতে পারবো কিনা, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। পুরো চেঞ্জ ওয়েদার, দুপুরে একরকম, সকালে একরকম, আর এখন বেশ ঠান্ডা। এখন মনে হচ্ছে হয়তো 10-11 হবে। আমরা এখন এখানে বসে চা খাচ্ছি, আর খুব ঠান্ডা, মানে ওয়েদার এত চেঞ্জ, এই যে ভীষণ ঠান্ডা। সবাই মানে হুডি ফুডি পরে এসেও এখন আর মনে হচ্ছে বসা যাবে না, রুমে চলে যেতে হবে। তো আমাদের ইচ্ছে ছিল অনেক দিন ধরে, ফার্স্ট ডেতে যখন আমরা এই রিসর্টে আসি, যে রুফে বসে একদিন সবাই একসাথে আড্ডা মারা হবে, চা খাওয়া হবে। সেটা হয়নি। লাস্ট 2 ডেজে মুষলধারে বৃষ্টি হয়েছে, তো আজকে একটু ওয়েদারটা ভালো ছিল বলে তো আমরা এখন সন্ধ্যেবেলা চা খাচ্ছি। সন্ধ্যে বলতে এখন তাও প্রায় 7:30 বাজে। তো এখন রুমে চলে যাব, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। কাকে ডাকতে বললে? শেফকে? এদের ম্যাগি খাওয়া শেষ হয় না, একবার সাইট সিন ঘুরে এসে পাহাড়ি ম্যাগি খাবে। পাহাড়ে ঘুরতে এসে ম্যাগি না খেলে তাহলে আর পাহাড়ে ঘোরার মজা কি। এবার রিসর্টে এসেও ম্যাগি, তবে ম্যাগিটা বাইরের থেকে এখানে খুব ভালো বানিয়েছে এরা।
টমেটো আমরা এখন সন্ধ্যাবেলা সবাই একসাথে বসে রুমে আড্ডা দেওয়া হচ্ছে আর একটু পকোড়া খাওয়া হচ্ছে। আজকেই লাস্ট ডে, কালকে আমরা বেরিয়ে যাব সকালে ব্রেকফাস্ট করে, তো একটু মজা হই হুল্লোড় গল্প এসব চলছে। হবে না। এখন আমাদের ডিনার হলো। ডিনারে ছিল হচ্ছে চিকেন, কড়াই চিকেন আর তন্দুরি রুটি আর রাইস। সবার খাওয়া হয়ে গেছে, প্রিয়া ভুলে খাচ্ছে। গেছে, এই যে আমি খাচ্ছি ওটা তুলছি। ওটাই তুললাম। আর এই যে সবাই খেয়ে অলমোস্ট শরীর ছেড়ে দিয়েছে। আর কত সারাদিন ঘুরে ঘাড়ে ব্যাস এখন সব শোয়া। ডিনার কমপ্লিট হলো। আজকে আমরা খুব এনজয় করলাম, ভালো ঘুরেছি যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল। সারকান্ডা দেবীর টেম্পেলটা আমরা ভালো দর্শন করেছি। তারপরে ওখান থেকে নেমে একটু ট্রাফিক ছিল যেহেতু আজকে উইকেন্ড, স্যাটারডে সানডে খুব ভিড় হয়, তো ইকো পার্কে যেতে একটু লেট হয়েছিল, তবে ইকো পার্কেও ভালো ঘুরেছি। আজকে সাইট সিনটা আমরা একটু ঠিকঠাক ঘুরেছি। আর এই আগের দুটো দিন ওয়েদার খারাপের জন্য সেভাবে ঘুরতে পারিনি। তো হ্যাঁ ঘুরেছি তাড়াতাড়ি। হ্যাঁ আজকের দিনটা খুব ভালো কাটিয়েছি, বেশ ভালো ছিল ওয়েদারটা, রোদ ঠান্ডা সব কিছু নিয়ে আমরা খুব ভালো কাটালাম কানাতালে। আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই রাখি, নমস্কার। এবার কালকে হচ্ছে ব্যাক করার পালা, তো কালকেরটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন। হ্যাঁ ওর এই জায়গাটা খুব পছন্দ। আমরা বেরিয়ে গেছি, এটা এখানকার লোকাল ফল। সফটি মিক্স সফটি